ভাই 15,000 টাকা ভাড়া, ঠিক আছে? তাহলে কথা বলে 4-5 হাজার খরচ, প্রাইভেট টিপ দিয়ে মাদ্রাসা নিয়ে যায়, এদিক সেদিক দিয়ে 5,000 খরচ, এই 20,000 নিজে খাওয়া আছে, 20,000, 40,000, 40,000 নিচে মাস যায় না। কোম্পানি চাকরি করে কয় টাকা বেতন পাইছে? 40-50,000 টাকাই। কোম্পানির চাকরি থেকে জীবন চলে, আর কি করবে, বোর প্যারায় পড়লি। আরে ফেলে চাকরি করে ঢাকায়? হয় ঢাকায়, এখন ঢাকায়। আগে ছিল বরিশাল, এখন ঢাকায়। ওই মোবাইলের মাধ্যমে এসআরগুলি সব বাসায় বসিয়ে না জ্ঞান কি করবেন, ছেলে তো দোয়া করবেন। দোয়া করি না আল্লাহর কাছে, সবসময় দোয়া করি যে আমাকে খাতি দিক আর না দিক, আমাকে কষ্ট দিক, ওরা জানি কষ্ট না পায়। আল্লাহ তুমি আপনার একটা দীর্ঘশ্বাসে ধ্বংস হয়ে যাবে, এই জন্য দীর্ঘশ্বাস ফেলানো যাবে না। আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলেটার ভালো রাখো। বড় ছেলে সবসময় কোরআন পড়ে। আমার আব্বারে দেখছি কি, আমার আব্বারে যে আমাকে মাঝে মেয়ের বউটা এত পরিমাণ জ্বালাইছে, হ্যাঁ, তারপরে কোনোদিন দেখলাম না করলো না। না বদুয়া করলে ওই যেটা ওই আমার ছেলের গাড়ি আসবে টেনশন করবে, হ্যাঁ এরকম ভাবে ও মা একটু চা বানায় দাও মা আমারে, তাই দিত না। কি খারাপ, এরকম একটা কলি একটা মানুষ তো মন গলে যায়। ও মা আমার একটু চা বানায় দাও মা, তাই কর্কশ ভাষায় তার সাথে আচরণ করছে। হ্যাঁ, বানায় খেতে পারেন না, সালকে কোয়ান এরকম ভাবে মানুষের সাথে। আমার আব্বার মতো ভদ্রলোক মনে হচ্ছে সারাটা জীবন একটা মাস্টারি করে গেছে, তার এরকম ভাই আচরণ জীবনের শেষ এসে বোকা লাগলো এতগুলো সালমায় থাকতে। ভালোবাসা জীবনটা ভর খেলে আব্বা কষ্ট করে গেল, আরামে থাকতে পারলো না। তাও তো আল্লাহ আপনার বউ আছে, সে মোটামুটি আপনার দিকে খেয়াল রাখতে পারে। আমার আব্বার তো কেউ ছিল না, আমি ছোট মানুষ, ছোট সিমরা একা ছিলাম তার ধারে, আর তো কেউ ছিল না ধারে। আর এই যে বাড়ির বউরা তাকে আচরণ হলো এরম ছিল, তা কি করবে সে, কষ্টে দুঃখে লাস্টে মরে গেলে বাঁচি সেরম অবস্থা। তাই মানে দীর্ঘশ্বাস ছেড়ে গেছে, আল্লাহ আমার নিয়ে যাও। কোন পর্যায়ে একটা মানুষ গেলি তার এইরকম ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগে। তাহলে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা মনে ব্যথা ভোগ করছে সে, ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। এর একটা কি 100টা থাকে? ভালো তাড়াতাড়ি পারেন আপনি। না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালোই তো চলে আর কি, আস্তে করলেও যায় জোরে করলেও যায়। সবচেয়ে ভালো পারতো কেটা আপনাকে? ওই যে সবেদ কাকা বলে ভালো পারতো মোল্লাবাড়ি, এখন জীবিত সবচেয়ে ভালো পারে কে? কেউ তো আর এমনিতে এনেছি গে। আগে আমাকে এই বড় ঘাটে দেখতাম মানুষ বাঁশ বাঁধতে বাঁধতে শিখেছে, এই খাল ভরা পাট থাকতো। ফারুক মামা পারে বুঝতে পারে না, কথায় আরে না, কথায় আরবে না।
কেরা কাছে মাসে পাই না যে ফাটাচ্ছে ফাটার হল বল হুম, যা পাই তাছে মুখ দিতে পারে আর কথায় হারবে না। কথাই হারে না। তোমার নানা ছিল যদি কথা যদি আসমানে এক ঘর খায় সেটা মানতে হবে, না মানলি তার আসলে ঠিক পারবে না। তো ফারুক মামা তো এরকম। ওই লোক কোথায় মাঝে সাথে তা- কয়ে আমি অমকে চাল আমার চিনি আমার আব্বা কথা আসমানে এক ঘর খায় কিরা কয়? উনি কয়। আর আমার দাদা কিরম ছিল, দাদারে দেখছেন আমার দাদারে? দেখছি, সে কিরম লোক ছিল? ভালো লোক। ভালো মানুষ ছিল না? হুম। তো আমার আব্বারে দেখলে বোঝা যায়। ভালো মানুষ না হলে আমার আব্বা কাকা কোনো সময় অপ্রয়োজনে কথা বলতো না। না তারা মানুষের সাথে কথা বলছে, কিন্তু দরকারি কথা, দরকার কোথায় দিন ভরে চাগায় বেড়ায় নাই অহেতুক। পায় না যে কথা